হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব কম উপকরণ দিয়ে এই মিষ্টি অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে মিষ্টি তৈরি করে আপনারা আপ্যায়ন করতে পারেন অতিথিদের। সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো চলুন কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ লেগেছে সব আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 100 গ্রামের মতন ছানা নিয়েছি। হাফ কিলো দুধ আমি ছানা কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে। এবারে আমি ভালো করে প্রথমে ছানাটাকে মেখে নেব। এর মধ্যে আমি দেব 50 গ্রামের মতন গুঁড়ো দুধ আর 2 চামচ ময়দা। গুঁড়ো দুধ নিয়েছি 50 গ্রাম, দিয়ে দেব ছানার মধ্যে। আর নিয়েছি 2 চামচ ময়দা, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। আর অল্প একটুখানি চিনি দিলাম, দিয়ে এবার প্রথমে ভালো করে আমি মেখে নেব। কোনো রকম জল বা দুধ এর মধ্যে দেব না। দেখুন কিরম আঠালো মতন মাখা হয়েছে, এই রকমই হবে মাখাটা। এটা আমি 5 মিনিট একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে মেখে নিয়েছি আমি। এবার আমি একটা কাপড় চাপা দিয়ে রেখে দেব। এবারে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এই চিনির শিরার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, আর নিয়েছি আমি দেখুন 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়েছি। আমি স্কিপ করে গেছি বন্ধুরা। আমি এই বাটির 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে দিয়েছি। এই কাপ আর বাটির মাপ একই, কাপের 1 কাপ জল আর 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেশর। অল্প একটু কেশর দিলাম সুন্দর একটা কালার আনার জন্য। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আপনারা এখানে কেশর ফুড কালার ইউজ করতে পারেন। দেখুন শিরাটা হয়ে গেছে। এবার আমি পাশের ওভেনে রেখে দিচ্ছি। এবার আর একটা কড়াই নিয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ফ্লেমটা একদম লোতে রেখে দিলাম। এবার আমি হাতে অল্প করে ঘি মাখিয়ে, বা আপনারা সাদা তেলও মাখিয়ে নিতে পারেন হাতে। আমি অল্প একটুখানি ঘি মাখিয়ে নিলাম হাতে, নিয়ে এবারে ছোট ছোট ছানা বল নিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আমি লম্বা করে বানাচ্ছি, আপনারা চাইলে গোলও করতে পারেন, আবার চৌকো শেপও দিতে পারেন। অল্প অল্প করে একটু ঘি বা তেল হাতে মাখিয়ে নিতে হবে। প্রথমে আপনারা একটু গোল করে নেবেন, নিয়ে তারপরে লম্বা শেপটা দেবেন, তাতে ভালো হবে শেপটা। আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন, আর সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। এইভাবে আমি সব বানিয়ে নিচ্ছি। দেখুন বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবারে আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন অন করে দেবেন।
আমার পুরনো বন্ধুদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আমার। সবাই এভাবেই আমার পাশে থাকবেন। এবারে আমি দিয়ে দিলাম, এবারে 1 মিনিট এবার রাখবো। ওপরে একটুখানি তেল দিয়ে দেব, গরম তেল ওপরে একটুখানি দিয়ে দেব, যাতে ওপরটাও ভালো মতন ভাজা হয়। হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আজকের ভিডিওটি আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবার অনুরোধ রইল আপনাদের কাছে। খেতে ভীষণই সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করুন যদি ভালো লেগে থাকে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আমার, এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি মিষ্টিগুলো এইভাবে আমি ভেজে নেব। দেখুন সব মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। এদিকে রসটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি রসটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে ভাজা মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে, রসে একদম ফুলে ফুলে উঠেছে। মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে, নরম। হালকা হাতে একটু উল্টে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে আমি একটা সার্ভিং প্লেটে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মিষ্টিটা খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, আর খুব নরম তুলতুলে আর রসালো হয়েছিল। আজকের মতন বিদায় বন্ধুরা, টাটা।